সামান্য কিছুর বিনিময়ে যদি নিজের ফ্যামিলিকে একটু আনন্দ দেওয়া যায় তাহলে ক্ষতি কী? আমি মনে করি এই দিনটা আমার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ একটা দিন ছিল। ওই দিনটায় আমি কিছু টাকা আমার ব্যাংক থেকে তুলি, যেটা আমার ইনকামের একমাত্র ইনকামের টাকা। তো আমার মেয়ে হচ্ছে এই টাকাটা তুলেছে। সে অনেক বেশি হ্যাপি ছিল। সে আগে থেকেই জানতো যে মামের কিছু টাকা আসবে। তো আগে থেকেই তার বায়না ছিল, মাম আমি মাটন খাবো। তো ওর পাপা তো সবসময় ওকে মাটন খাওয়ায় প্রত্যেক শুক্রবারেতে। কিন্তু ওই দিন ওর বায়না ছিল তার মামের কাছে, যেটা আমার কাছে সত্যিই মানে একটা আবেগপ্রবণ দিন ছিল। তো ও আর ওর পাপা মিলে সকাল সকাল ঘুম থেকে উঠে মাটন নিয়ে আসলো। তারপর হচ্ছে মাটনটা আমার হাতে দিয়ে বলল, এই যে নাও তোমার ইনকামের মাটন। মানে এই জিনিসটা না কেমন জানি লাগছিল, অদ্ভুত আমার কাছে। তো আমি হচ্ছে কিছু টাকা আমার ইনকামের থেকে পেয়েছি, যেটা আমার কাছে অনেক বেশি মনে হচ্ছিল। সত্যি আমার জীবনের একটা বড় মানে চেষ্টার ফল। তারপর আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে, দেখো আমি তো তোমাকে কিছুই দিতে পারিনি কখনো, তুমিই আমাকে সবসময় সব কিছু দিয়েছো, কিন্তু আজকে আমি আমার সামান্য কিছু তোমাকে আমি দিতে চাই। তো ও আমাকে একদম লিটারেলি না করে দিল যে, না তুমি আমাকে কি দিতে পারবে বলো, তুমি যা চাও তুমি তাই করো, তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই করো। কিন্তু সব কিছু বাদ দিয়ে আমার কাছে মনে হচ্ছিল তাকে আমি কিছু দিয়ে একটু আনন্দ দিব। তো যেহেতু ও মাটন খেতে ভালোবাসে, তো আমি বললাম যে ঠিক আছে, তুমি যেহেতু কিছুই নিবে না আমার কাছ থেকে গিফট, আমি তোমাকে মাটন খাওয়াতে চাই। তো রাজি হয়ে গেল যে আচ্ছা ঠিক আছে, যাও তুমি আমার জন্য মাটন নিয়ে আসো, আমাকে টাকা দাও, আমি মাটন নিয়ে আসবো। কিন্তু ও মাটন খাচ্ছিল আর বলছিল, মানে অনেক মজা করেই বলছিল যে বউয়ের মানে ইনকাম খাওয়া অনেক ভাগ্যের ব্যাপার, সত্যি আমি অনেক ভাগ্যবান, আর তুমি তো এখন অনেক বেশি স্বাবলম্বী হয়ে গেছো, তোমার আর আমাকে প্রয়োজন নেই, মানে যত ধরনের মজার কথাবার্তা বলছে। কিন্তু আসলে সব কিছু মিলিয়ে যখন আমি সত্যি এতটুকু যে আমার ফ্যামিলিকে ভালোবাসা দিতে পেরেছি, এই যে আমি একটু হলেও কিছু একটা করেছি, আমার কাছে এত ভালো লাগছিল, নিজেকে অনেক বেশি প্রাউড হচ্ছিল। আর ছোটোবেলা থেকেই বিশেষ করে আমার মা অনেক চাইতো যে আমরা কিছু করি, কিন্তু আমার মা যেহেতু সিঙ্গেল মাদার ছিলেন, আমার বাবা ছিল না, আমরা দুই বোন ছিলাম, আমরা আসলে সুযোগ তেমন পাইনি, আমাদের প্রতিভা থাকা সত্ত্বেও আমরা অনেক কিছুই করতে পারিনি সমাজের ভয়ে। তো যাই হোক, যতটুকুই হয়েছে, যতটুকুই করতে পেরেছি, কিছু একটা করেছি, সেটা একমাত্র সম্ভব হয়েছে আপনাদের ভালোবাসা পেয়ে। তো সবাই আমার সবসময় পাশে থাকবেন, এভাবে ভালোবাসা দিয়ে যাবেন সবাই। ধন্যবাদ।